বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। ডিপ্রেশন রোগের ঔষধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। প্রতিটি মানুষ ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে গিয়ে, আর পুত্র বড় হয়ে স্ট্যাটাস দেয়, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। ফলের আশা ছেড়ে কর্ম করা পুরুষই নিজের জীবনকে সফল বানায়। আজ যে ঘটনা নিয়ে তুমি কাঁদছো, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পিছন ফিরে ওই একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবে তোমার আর কান্না পাচ্ছে না। কোনো ক্ষেত্রে পিছনের ওই কান্নার ঘটনার কথা মনে করলে তুমি হেসে ফেলবে আর ভাববে কতটা বোকাই না ছিলাম। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল, তখন বোঝার বয়স ছিল না। আর যখন বোঝার বয়স হলো, তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, ভুল বিশ্বাস হলো নিজের জীবনকে জাহান্নাম করার জন্য যথেষ্ট। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান আর অন্যটি হলো তার মনের মতো জীবনসঙ্গী। মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে, নয়তো কারোর জন্য। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি। যদি কাউকে ভালোবাসো, তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হলো আসল জীবন। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও এই শিক্ষা দেয় যে কারো প্রতি বেশি ডুবলে নিজেই ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো আর নাই করো, সময় নামের জিনিসটা সব কিছু বদলে দেয়। যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। আজ তোমার কাছে যেটা অনেক বেশি মূল্যবান, কাল বা পরশু এটাই মূল্যহীন হয়ে যেতে পারে। তাই কোনো কিছু হারানোর জন্য আফসোস করো না। শুধু সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলোও পড়বেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণাও পেয়ে যাবেন। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, কিন্তু মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয়, নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করুন। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। ভুলটা আমারই ছিল, কারণ অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেয় না। পুরনো হয়ে গেছি হয়তো, তাই গুরুত্বটা আর আগের মতো নেই। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি ভুল করি না, তারা মানুষ নয়। কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজনই পড়ে না। দান করতে ধনী হতে হয় না,
দান করার মতো সুন্দর একটা মন লাগে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি মধুর হয়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাকস্পেসে মুছে ফেলা কথা জমিয়ে রাখার আরেক নাম হলো অভিমান। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। বুঝলি ভাই, এই দুনিয়াতে মা বাবাই আপন, বাকি সব বিজ্ঞাপন। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো বাংলার নবাবের মীর জাফরও ছিল। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়। ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পরই বোঝা যায়। শেষ বলে কিছু নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। নিজের সাথে নিজের লড়াইটাই সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড় কঠিন।